ফিউচারফিট একাডেমি সাপোর্ট গ্রুপে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে সাধারণ জ্ঞানের উপরে শর্ট ভিডিও ক্লিপ দিচ্ছিলাম। মাঝখানে অসুস্থ হওয়ার কারণে কয়েকদিন গ্যাপ গেছে, আমি জন্য দুঃখিত। আজ থেকে আবার নিয়মিত পেয়ে যাবেন। আজকে আমার শর্ট ভিডিওর বিষয়টি হলো 1971 মুক্তিযুদ্ধ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন এবং তার পরিণতি নিয়ে। 1971 সালের 3 ডিসেম্বর পাকিস্তান অপারেশন চেঙ্গিস খান নামে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর বিমান ঘাঁটিতে আক্রমণ চালায়। এই প্রেক্ষাপটে ওই দিন রাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, দ্বিতীয়ত বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় এবং মুক্তি এবং মিত্র যৌথ কমান্ড গঠনের বিষয়টি সামনে আসে। অর্থাৎ যখন ভারতীয় বাহিনী সরাসরি বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, তখন পাকিস্তানের পতন অত্যাসন্ন হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে 4 ডিসেম্বর নিরাপত্তা পরিষদে আমেরিকার যিনি দূত ছিলেন জর্জ ডাব্লিউ বুশ, পরবর্তী সময় প্রেসিডেন্ট হয়েছেন, তিনি অতি দ্রুত নিরাপত্তা পরিষদের অধিবেশন ডাকার আহ্বান জানালেন এবং 4 তারিখ বিকেল বেলায় নিরাপত্তা পরিষদের 1606তম অধিবেশনটি বসলো। সেই অধিবেশনে আলোচনা করতে করতে দীর্ঘ সময় পার হলো, অতঃপর অধিবেশন স্থগিত হলো। 5 ডিসেম্বর সকাল বেলায় আবার যখন অধিবেশন শুরু হলো, তখন ভোট হলো। 15 সদস্যের মধ্যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন এবং আমেরিকা সহ 11টি সদস্য যুদ্ধবিরতির পক্ষে এবং সোভিয়েত ইউনিয়ন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ভেটো দিল এবং তাকে সমর্থন করলো পোল্যান্ড। আর বাকি ব্রিটেন, ফ্রান্স যুদ্ধবিরতি প্রস্তাবের পক্ষে বিপক্ষে কোনোটাই ভোট দেয়নি, বিরত ছিল। এরপর 6 ডিসেম্বর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য আর্জেন্টিনার নেতৃত্বে 8টি অস্থায়ী সদস্য আবারও যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করে এবং ভোট হয়। ভোটের ফলাফল আগেরই মতো হয়, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের ভেটোর কারণে যুদ্ধবিরতি কার্যকর হলো না। 1971 সালের ডিসেম্বর মাসের 12 তারিখে তৃতীয়বার এবং আমেরিকার পক্ষ থেকে দ্বিতীয়বার জর্জ ডাব্লিউ বুশ যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করলে আবারও সোভিয়েত ইউনিয়ন ভেটো দিলে যুদ্ধবিরতি কার্যকর হয়নি। আর যুদ্ধবিরতি কার্যকর হয়নি বিধায় 16 ডিসেম্বর বাঙালি জাতির মুক্তিযুদ্ধে মহান বিজয় অর্জিত হয়েছে। আগামী ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো এর মাঝখানে 8 ডিসেম্বর নিরাপত্তা পরিষদের বাইরে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট হয়েছিল। এই সাধারণ পরিষদে ভোটের বিষয়টি ইউনিটিং ফর পিস রেজুলেশন নিয়ে আপনাদেরকে ভিডিও দেব।